করছি। বর্তমানে বাংলাদেশ একটা কঠিন সময় অতিক্রম করছে। এখানে নির্বাচিত কোনো সরকার নাই, জবাবদিহি সরকার নাই, জনদরদি সরকার নাই, জনগণের সুখ দুঃখে একাত্ম কোনো সরকার নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংস হয়ে গেছে, জননিরাপত্তা নাই, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, মারাত্মক ক্রাইসিস চলছে। এই অবস্থায় জনপ্রতিনিধিত্বশীল, জনগণের নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহি, গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারক অবশ্যই সরকার দরকার। আর সেটার জন্য নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচন অপরিহার্য, জরুরি প্রয়োজন। আমরা ওয়ান হিউম্যানিটি রেভলিউশন ইসলামী বিপ্লব বাংলাদেশ আরও বহু আগে থেকে নির্বাচন চাচ্ছি। আমরাই প্রথম প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে নির্বাচনের দাবি জানিয়েছিলাম, কারণ আমরা দেখেছি যে এই সরকার আসলে দেশ চালাতে পারছেন না এবং বরং তারা একটা অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছেন। তাদের কাছে যে প্রত্যাশা ছিল যে সবাই স্বাধীনভাবে কথা বলবে, সব রাজনৈতিক দল ফিল্ডে কাজ করতে পারবে, জননিরাপত্তা ফিরে আসবে, অর্থনীতি গতিশীল হবে, বাক স্বাধীনতা ফিরে আসবে, মিথ্যা মামলা হবে না, আতঙ্কমুক্ত একটা সামাজিক রাজনৈতিক পরিবেশ আসবে। বাস্তবে তারা সেটা তৈরি করতে পারেননি, বরং তারা নিজেরাই ধর্মের নামে অধর্মবাদী, জঙ্গিবাদী দলগুলোকে প্রশ্রয় দিয়ে ধর্মকেই হুমকির সম্মুখীন করেছেন, রাজনৈতিক পরিস্থিতিকে কলুষিত করেছেন এবং বিশেষভাবে তারা নিজেরা একটা দল তৈরি করে, ক্ষমতাসীন যারা আছেন তারাই একটা দল তৈরি করে সেটাকে সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে, সেটাকে রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে, রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়ে, এমনকি রাষ্ট্রীয় কোষাগার ব্যয় করে, রাষ্ট্রীয় প্রটোকল দিয়ে যেটা তারা তৈরি করার চেষ্টা করছেন, সেটা আসলে নির্বাচনী পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশকে খুব কলুষিত এবং ধ্বংস করেছে। কারণ পক্ষপাত সরকার যদি, নির্বাচনী সরকার, অন্তর্বর্তী সরকার মানে নির্বাচনী সরকার যদি পক্ষপাত দুষ্ট হয়ে যায়, তারা যদি সুবিচার না করেন, তারা যদি পক্ষপাত মুক্ত না হন, তারা যদি দলের নিরপেক্ষ না হন, সুষ্ঠু নির্বাচন করতে পারে না। আর সুষ্ঠু নির্বাচন না হলে গণতন্ত্র ফিরে আসবে না। আবার আমরা স্বৈরতন্ত্রের যুগে ফিরে যেতে হবে। আবার আমরা আন্দোলন করে অধিকার আদায়ের জন্য আবার ত্যাগ স্বীকার করতে হবে। তো বারবার এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমরা ইসলামিয়ান বিপ্লব তাদের কাছে আবেদন করেছিলাম যে সরকার যেন পক্ষপাত মুক্ত থাকেন, কোনো একক দলের পক্ষপাত দুষ্ট হয়ে না যান এবং নির্বাচন কমিশন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন তারা সবাই যেন পক্ষপাত মুক্ত থাকেন এবং আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী, মানবাধিকারে বিশ্বাসী এবং আমরা যারা স্বৈরতন্ত্র বিরোধী, আমরা সব দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারি, আমরা যেন সবাই সবার সুযোগ সুবিধা লাভ করতে পারি, আমরা কেউ যেন বৈষম্যের, বিভেদের এবং বঞ্চনার শিকার না হই, আমাদের কাউকে যেন অবদমন করে রাখা না হয়, কাউকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সমাবেশ করিয়ে দেওয়া হবে আর আমাদেরকে বাধা দেওয়া হবে। এটা অন্যায়, অবিচার, এভাবে গণতন্ত্র হয় না, এভাবে সুষ্ঠু নির্বাচন হয় না। এটা বৈষম্য এবং একটা ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করে। তো এই অবস্থায় আমরা ইসলামিয়ান বিপ্লব বলেছিলাম যে সরকারকে অবশ্যই দলনিরপেক্ষ, পক্ষপাতমুক্ত নির্বাচনী সরকার হতে হবে। একই সাথে যেহেতু জননিরাপত্তা নাই, ভোট কেন্দ্রে যাওয়া নিরাপদ নয়, অনেক দল হুমকি দিচ্ছে তারা ভোট কেন্দ্র দখল করবেন, যারা অলরেডি সরকারের প্রশ্রয়ে আছে তাই তাদের হুমকিকে উড়িয়ে দেওয়ার সুযোগ নাই। তো এভাবে মোবাইলের মাধ্যমে যদি আমরা ভোট দিতে পারি, আঙ্গুলের ছাপের মাধ্যমে যদি আমরা ভোট দিতে পারি, ফিঙ্গারপ্রিন্টের যে ভাবে মাধ্যমে ভোট দেওয়া, যেটা বর্তমানে এস্তোনিয়াতে আছে, যেটা আমরা বর্তমানে পাসওয়ার্ডের মাধ্যমে, আমরা আমাদের আইডি কার্ডের মাধ্যমে, ভোটার আইডি, আমরা এভাবে যেভাবে লেনদেন করছি, বিকাশ করছি, এভাবে আমরা ভোট দিতে সক্ষম। তো এভাবে যদি ভোট হয় তাহলে প্রবাসীরা, 1,20,00,000 প্রবাসী ভাই বোন আছেন, তারা ভোট দিতে পারবেন। দেশে মা বোনরা এবং কর্মব্যস্ত মানুষরা, অসুস্থ মানুষরা সবাই ভোট কেন্দ্রে না গিয়ে নিজের ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে ভোট দিতে পারবেন। আর এভাবে সুষ্ঠু একটা নির্বাচন যদি আয়োজন না হয় তাহলে দেশের ভবিষ্যৎ, রাষ্ট্রের ভবিষ্যৎ